এদিকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পুলিশ এবং আনসার সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হবে বলেও জানান তিনি। কেরানীগঞ্জের ঢাকা-3 আসনের 3 নম্বর ভোট কেন্দ্র তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন করতে সব দলের সহযোগিতা প্রয়োজন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগামী নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই নির্বাচনকালীন আইন শৃঙ্খলা এবং পরিবেশ নিয়ে চলছে আলোচনা। সকালে কেরানীগঞ্জের ঢাকা-3 আসনের 3 নম্বর ভোট কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর ৮০,০০০-এরও বেশি সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে, র্যাব এবং অন্যান্য বাহিনী তো থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। উপদেষ্টা বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ভালো ছিল না, তবে বিগত সময়ের থেকে বর্তমান পরিস্থিতি ভালো। এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব। আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো ছিল, এরকম কোনো সময় রিপোর্ট দেখছেন? এই আমার ভাইরা যারা আছে বয়স্ক, এরা কেউ দেখে না। এই সব সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবার পারসেপশন থাকে, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার, র্যাব 10 অফিস ও কেরানীগঞ্জ থানা পরিদর্শন করেন। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।